السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ জীবন দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। আজকের এই জুমার দিনে আল্লাহ পাক তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে সকলে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং যিনি সারা পৃথিবীর মানুষের জন্য একমাত্র অনুসরণীয় অনুকরণীয় আদর্শ, সেই নবীর শানে দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে কারিমের অংশ বেশি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মানুষকে সত্যের পথে নির্দেশ দিয়েছেন। সত্য কথা বলা, সত্য পথে চলা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ। মিথ্যা পরিহার করা, এটা প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব। মিথ্যা পথ, মিথ্যা মত পরিহার করা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় এই সত্য সম্পর্কে আল্লাহ পাক পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং সঠিক কথা বলো, সত্য কথা বলো। সে সত্য কথা যদি নিজের বিরুদ্ধেও চলে যায়, নিজের আপনজনের বিরুদ্ধেও চলে যায়, তারপরেও আল্লাহ পাকের নির্দেশ, তোমরা সত্য কথা বলবে। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তোমরা যখন কথা বলো সঠিক কথা বলো। সেই কথা যদি তোমার আপনজনের বিরুদ্ধেও চলে যায়, তারপরেও তোমাকে সঠিক কথাটি বলতে হবে। এই কাজটি যদি আমরা করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? আল্লাহ পাক বলেছেন, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা যদি সঠিক কথা বলো, সত্য কথা বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলটাকে বিশুদ্ধ করে দিবেন। আমলের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আল্লাহ পাক সেই আমলটাকে শুদ্ধ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য দাসত্ব যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারাই হলো জীবনে সফল, তারাই হলো জীবনে
কামিয়াব। কুরআনে কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। কুরআনে কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। তাকুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সাথে থাকো। সুতরাং মিথ্যাবাদীদেরকে মিথ্যা মত, মিথ্যা পথ যেন অনুসরণ করে তাদেরকে সঙ্গী বানাতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক সত্যবাদীদের সাথে থাকার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন। সূরা মাইদার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। কিয়ামতের দিনের কথা আল্লাহ পাক ইঙ্গিত করেছেন যে আজকে তো সেই দিন যেই দিন সত্যবাদীদের সমস্ত সত্য কথা সেগুলো আজকে তাদের জন্য ভীষণ পরিমাণে উপকারে আসবে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সত্য কথা বলার কারণে, সত্য পথ অনুসরণ করার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে পানির নহর, দুধের নহর, মধুর নহর এবং শরাবের নহর প্রবাহিত থাকবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, খালিদিনা ফিহা, এবং সেখানে তারা চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিন ও তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন মানুষের জন্য এর চেয়ে বেশি উপঢৌকন আর কি হতে পারে যে আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ পাক নিজে বলেছেন, যারা সত্য কথা বলবে, সত্য পথে চলবে, আল্লাহ পাকও তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট। যালিকাল ফাওজুল আযীম। আর এটাই হচ্ছে মানব জীবনের মহা সফলতা, সবচেয়ে বড় সফলতা হচ্ছে এটি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, যে সত্য কথা মানুষকে পুণ্যের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্য মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদিকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, কোন ব্যক্তি যদি সদা সর্বদা সত্য কথা বলা এটা অভ্যাসে পরিণত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সত্যবাদীদের তালিকাভুক্ত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। পক্ষান্তরে ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর ধ্বংস মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, আর কোন মানুষ যখন মিথ্যায় অভ্যস্ত হয়ে যায়, হীন স্বার্থ হাসিলের জন্য, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যার মাধ্যমে তাকে অপমান, অপদস্থ এবং হীন করার জন্য চেষ্টা করে, তার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা করে মিথ্যার মাধ্যমে, হয়তো সে সাময়িকভাবে সফল তাকে দেখা যেতে পারে, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন এটা যখন তার অভ্যাসে পরিণত হয়ে যায়, এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীদের তালিকাভুক্ত করে দেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সদা সর্বদা সর্বাবস্থায় সত্য কথা বলা, সত্য পথে চলার তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। যারা মিথ্যা কথা বলে তাদের সম্পর্কে দেখেন আল্লাহ পাক কত কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নিজে বলেছেন, কুতিলাল খাররাসুন, মিথ্যাবাদীরা ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাক যদি চান কোন মানুষ ধ্বংস হয়ে যাক তাহলে তার ধ্বংস তো অনিবার্য। আল্লাহ পাক বলেছেন যারা মিথ্যা কথা বলে, কুতিলাল খাররাসুন, সেই সমস্ত ব্যক্তিবর্গ তারা ধ্বংস হয়ে যাক। কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, ওয়াজতানিবুত তাগুত,
তোমরা মিথ্যাকে পরিহার করো। কুরআন কারীমের সূরা আল মুরসালিনের মধ্যে অনেকবার আল্লাহ পাক বলেছেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের পরিণাম অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত খারাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাতুন, যারা মুনাফিক তাদের নিদর্শন হচ্ছে তিনটি। আল্লাহ রাসূল বলেছেন ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যার আশ্রয় নেবে। ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন মানুষের সঙ্গে ওয়াদা অঙ্গীকার করবে তখন তা ভঙ্গ করবে। ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে কেউ আমানত রাখবে সে আমানতের খেয়ানত করবে। আল্লাহ রাসূল বলেছেন এই তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেই ব্যক্তি হলো মুনাফিক। আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকগণ অবস্থান করবে, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। সুতরাং মুসলমান তার জানমালের ক্ষতি হয়ে যাক, তার জীবন চলে যাক, তার সর্বস্ব চলে যাক, মুসলমান কোনোদিন মিথ্যার আশ্রয় নিতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। যে ব্যক্তি ইমানদার সে কখনো মিথ্যা কথা বলে জীবন বাঁচাতেও পারে না। সত্য কথা বলে সত্যের পথে চলে, দরকার পড়ে জীবন দিয়ে দিবে। জীবন যদি চলে যায় তাহলে সে শহীদ। সূরা আল বুরুজের মধ্যে একটি ঘটনা আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 90 বছর আগে ইয়েমেনের একজন শাসক ছিল, তার নাম ছিল ইউসুফ জু নেওয়াজ। সে ছিল খ্রিস্টান। সে তার রাজ্যে কালেমা পড়া, কালেমার অনুসরণ করা নিষিদ্ধ করে দিয়েছিল। সেই রাজার একজন গণক ঠাকুর ছিল। সে একবার তাকে প্রস্তাব দিল যে আমি তো বুড়ো হয়ে গেলাম, কখন যেন মরে যাই, আমাকে এমন একটা ছেলে দেন, এমন একটা সন্তান দেন অত্যন্ত মেধাবী, যাকে আমি আমার সমস্ত তন্ত্রমন্ত্র শিখিয়ে যাই। আমি যখন থাকবো না তখন তার দ্বারা আপনি উপকৃত হবেন। তা রাজা ইউসুফ জু নেওয়াজ সারা দেশে খুঁজে একটি সন্তানকে তিনি নির্বাচন করলেন। সন্তানটির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে কমের। সন্তানটির বয়স তাফসীরের মধ্যে এসছে 12 থেকে 13 বছর। এখন সেই সন্তানকে সেই গণক ঠাকুরের বাড়িতে পাঠায় প্রতিদিন শিক্ষা গ্রহণ করার জন্য। শিক্ষা গ্রহণ করে আবার রাজার বাড়িতে চলে আসে। একদিন সে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে গণক ঠাকুরের বাড়িতে, দেখে রাস্তার পাশে একটা পুরো ঘর, পুরো ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তার কাছে আশ্চর্য মনে হলো যে এটা কি বাক্য, এর অর্থ কি, এর মাধ্যমে কি অর্জন করা যাবে। কৌতূহল জাগলো। সে খুঁজতে খুঁজতে একটা ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে দেখেন একজন বৃদ্ধ। তাকে জিজ্ঞেস করা হলো আপনি কি পড়লেন? তিনি বললেন আমি কালেমা পড়লাম। আবার একটু বলেন তো। তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। যেহেতু নবীজির আগমনের 90 বছর আগের ঘটনা, তখন হযরত ঈসা আলাইহিস সালামের এই কালেমাই ছিল বৈধ ইসলাম। তখন তাকে জিজ্ঞেস করলেন এই কালেমা পড়লে কি হয়? তিনি বললেন এই কালেমা পড়লে 3টি উপকার হয়। জন্মান্ধকে চক্ষু দেওয়া যায়, কুষ্ঠরোগীকে ভালো করা যায়, এমনকি মৃত মানুষকেও জীবিত করা যায় যদি পড়ার মতো পড়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন সে বালক আব্দুল্লাহ ইবনে কমের প্রতিদিন সেই গণক ঠাকুরের কাছে যাওয়ার সময় তার কাছে শিক্ষা গ্রহণ করে অথবা আসার পথে শিক্ষা গ্রহণ করে। এভাবে শিখতে শিখতে সে পরিপূর্ণ ইমানদার হয়ে গেল। একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে রাস্তার উপরে মাঝখানে একটা বাঘ শুয়ে আছে, দুই পাশে মানুষ যাতায়াত করতে পারছে না। সে মনে মনে সিদ্ধান্ত নিল আমি তো গণক ঠাকুরও শিখেছি, তন্ত্রমন্ত্র শিখেছি, আবার ইসলাম সম্পর্কেও শিখেছি। সুতরাং এই দুটির মধ্যে কোনটি উত্তম আজকে যাচাই করব, যেটি উত্তম সেটি আমি গ্রহণ করব।
আর যেটি উত্তম নয় সেটি বর্জন করব। সে মানুষকে জিজ্ঞেস করলো, যেখানে দাঁড়িয়ে আছেন কেন? পরে দেখানো বাঘ সে আছে। সে প্রথমে বাঘের দিকে তাকিয়ে তার সমস্ত তন্ত্রমন্ত্র সে প্রয়োগ করলো, দেখে বাঘে কানও নাড়ে না। এরপর তিনি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এই কালেমাটা তিনি পড়ে একটা ছোট্ট পাথরের টুকরার মধ্যে ফু দিলেন। পাথরের টুকরাটা বাঘের দিকে নিক্ষেপ করলেন। টুকরোটা বাঘের গায়ে গিয়ে পড়ল। তাফসীর মাজহারির মধ্যে এসছে যে সঙ্গে সঙ্গে বাঘ মরে গেল। আর অন্যান্য তাফসীরের মধ্যে আসছে বাঘ সন্তানটির দিকে তাকালো। সন্তানটি বাঘকে লক্ষ্য করে বললেন যে, রাস্তার মাঝখানে শুয়ে আছো কেন? বনের বাঘ, বনে চলে যাও, মানুষের কষ্ট হচ্ছে। এরপর সঙ্গে সঙ্গে সে বাঘ উঠে চলে গেল, সেখান থেকে বনের দিকে চলে গেল। মুহূর্তের মধ্যে ঝড়ের বেগে এই কথা সারা রাজ্যে ছড়িয়ে পড়ল যে বাদশাহ যে 12-13 বছরের একটি সন্তান এনেছে, সেই সন্তান এমন বিদ্যা জানে, বনের বাঘ পর্যন্ত তার কথা শুনে। এখন মানুষ সব তার কাছে ছুটতে লাগলো বিভিন্ন চিকিৎসার জন্য। কেউ বলে আমার পেটে ব্যথা, আমাকে একটু ফু দিয়ে দেন। কেউ বলে আমার সন্তান হয় না, আমাকে একটু দোয়া করে দেন। এইভাবে তিনি সকলের জন্যই উপকারে আসলো। বাদশার দরবারের এক কর্মচারী ছিল, তার নামও ছিল আব্দুল্লাহ। তিনি আসলেন। তিনি ছিলেন কানা, এক চোখ কানা। সেই আব্দুল্লাহ ইবনে তাওমিরের কাছে এসে বললেন, আপনি আমার চোখটা ভালো করে দেন। তিনি বললেন, চোখ ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ। আমি যে কালেমা পড়ি, আপনি আমার সঙ্গে সেই কালেমা যদি পড়েন, কালেমা পড়ে আমি আপনার চোখের মধ্যে ফুৎকার দেব, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার চোখ ভালো হয়ে যাবে। এটা কিন্তু তাফসীরের মধ্যে আসছে, একদম সত্য ঘটনা। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, সূরা আল বুরুজের মধ্যে এটা আসছে। তিনি কালেমা পড়লেন, সঙ্গে সঙ্গে সেই কানা আব্দুল্লাহ তিনিও কালেমা পড়লেন। কালেমা পড়ে তার চোখে যখন ফুৎকার দিল, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে চোখটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার সে ভালো চোখ নিয়ে চলে গেছে বাদশার দরবারে। বাদশাহ জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ চোখ পেলি কোথায়? বলে, চোখ দিয়েছেন আল্লাহ। আল্লাহ আবার কে? বলে, কেন জানেন না? লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। আব্দুল্লাহকে জিজ্ঞেস করো, আব্দুল্লাহ এই কালেমা তুই কোথায় পেলি? তিনি বললেন, এই কালেমার হেড অফিস তো আপনার ঘরেই। কিভাবে? বলে, আব্দুল্লাহ, আপনার আব্দুল্লাহ ইবনে তাওমির এই কালেমা পড়ে আমার চোখের মধ্যে ফুৎকার দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার চোখ ভালো হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তাওমিরকে ধরে আনা হলো। এই কালেমা তুমি কোথায় শিখেছো? বলে, আমি শিখেছি। কোথায়? অমুক জায়গার এক দরবেশের কাছে। সঙ্গে সঙ্গে দরবেশকে আনা হলো। দরবেশকে বাদশাহ মৃত্যুদণ্ড কার্যকর করলো এই কালেমা পড়ার অপরাধে, কালেমার শিক্ষা দেওয়ার অপরাধে। আর আব্দুল্লাহকে বললো, আব্দুল্লাহ, যেহেতু তোমাকে অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, সুতরাং তোমাকে একটি সুযোগ দেব বাঁচার জন্য। আমার সৈনিকেরা তোমাকে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে। এর মধ্যে তুমি যদি কালেমা ছেড়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেবে, বেঁচে যাবে। আর কালেমা যদি ছেড়ে না দাও, তাহলে পাহাড়ের চূড়া থেকে তোমাকে ফেলে দিয়ে হত্যা করবে। আব্দুল্লাহ বলতেছেন, হায়াত এবং মৌতের মালিক হচ্ছেন আল্লাহ। হায়াত এবং মৌতের মালিককে আল্লাহ। আল্লাহ যদি কাউকে বাঁচান, আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার কোনো শক্তি তাকে মারতে পারবে না। আর আল্লাহ পাক যদি কারো মৃত্যু চান, দুনিয়ার কোনো শক্তি তাকে ধরেও রাখতে পারবে না। এবার বাদশাহ সৈনিকের আব্দুল্লাহকে নিয়ে গেল পাহাড়ের চূড়ায়, সেখানে নিয়ে তার হাত পা বাঁধলো। এরপরে চূড়ার উপর ধরে বলতেছে, আব্দুল্লাহ, কালেমা ছাড়, না হলে ছেড়ে দিলাম, কালেমা ছাড়, না হলে ফেলে দিলাম। আব্দুল্লাহ বলতেছেন, তোমরা আমাকে ফেলে দিতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, তাহলে এই পাহাড়ের চূড়া থেকেও আমাকে হেফাজত করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকের কলিজায় আগুন ধরে যায়। তারা ক্ষিপ্ত হয়ে আব্দুল্লাহকে নিক্ষেপ করলো।
নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর হাত পার বাঁধনগুলো আল্লাহ রাব্বুল আলামিন পটপট করে খুলে দিলেন। সেই শূন্যে থাকা অবস্থায় আব্দুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সহনশীল ভাবে জমিনের উপর নামালেন। এরপরে আব্দুল্লাহকে ওখান থেকে পাখির মতো ওড়াও দিয়ে রাস্তার পারে চলে আসলেন, পাহাড় পর্বত টপকে রাস্তার পারে চলে আসলেন। আব্দুল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন যে রব্বুল আলামিন, আপনি আমাকে হায়াত দিয়ে বাঁচিয়ে দিয়েছেন, আর ওই কাফের মুশরিকদেরকে আপনার হাতে সুপর্দ করলাম, আপনি যা খুশি করেন। তাফসীরের মধ্যে আজকে সঙ্গে সঙ্গে প্রচন্ড তুফান শুরু হয়ে গেল, প্রচন্ড ভূমিকম্প শুরু হয়ে গেল। আর সেই তুফান এবং ভূমিকম্প একই সঙ্গে বাদশার সমস্ত সৈনিকগুলো মরে পাহাড় পর্বতের উপর তাদের লাশ পড়ে রইল। আব্দুল্লাহ টুকটুক করে হেঁটে হেঁটে বাদশার দরবারে চলে গেছেন। তার কোনো ভয় নাই, কারণ হায়াত এবং মৌতের মালিক আল্লাহ। ইমানদার কোনোদিন ভয় পায় না। ভয় পায় মুনাফিক, ভয় পায় নাস্তিক, মুরতাদেরা ভয় পায়, জীবনকে খুব ভয় পায়। ইমানদারের অবস্থা দেখেন না, 24-এ গলির সামনে বুক পেতে দিয়েছে। ইমানদাররা কোনোদিন ভয় পায় না। আব্দুল্লাহ চলে গেছে বাদশার দরবারে। বাদশা জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ কিভাবে আসলি? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন, হায়াত দিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আর আপনার সৈনিক যারা আমাকে হত্যা করার জন্য নিয়ে গিয়েছিল, তারা সব মরে তাদের লাশগুলো পাহাড়ের মধ্যে পড়ে আছে। এই সংবাদ দ্রুত গতিতে সারা দেশে ছড়িয়ে পড়ল যে আব্দুল্লাহকে বাদশা মারার জন্য যত চেষ্টা করে আব্দুল্লাহকে মারতে পারে না। সুতরাং এই ছেলের কালিমাই ঠিক, এই যে ধর্ম প্রচার করে তার ধর্মই ঠিক। সুতরাং মানুষ, সারা দেশের মানুষ মনে মনে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এই কালিমা পড়তে লাগলো, মানুষ মুসলমান হয়ে যেতে লাগলো। এবার বাদশা চিন্তায় পড়ে গেল। মন্ত্রী পরিষদ সদস্যদেরকে নিয়ে জরুরি মিটিং বসেছে, আব্দুল্লাহকে কিভাবে হত্যা করা যায়। একজন পরামর্শ দিল, তাকে সৈনিকদেরকে দিয়ে সাগরে পাঠিয়ে দেন, সাগরের মাঝখান পর্যন্ত নিয়ে যান। যদি কালেমা ছেড়ে দেয় তাকে ছেড়ে দেওয়া হবে, কালেমা যদি না ছাড়ে তাহলে সাগরের পানিতে ডুবিয়ে তাকে হত্যা করা হবে। নিয়ে যাওয়া হলো। এবার তার হাত পা বেঁধে পানির উপর ধরে বলতেছে, আব্দুল্লাহ কালেমা ছাড়, না হলে ছেড়ে দিলাম, কালেমা ছাড়, না হলে পানিতে ডুবিয়ে দিলাম। আব্দুল্লাহ বলতেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন গতকাল আমাকে পাহাড়ের উপর থেকে হেফাজত করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই সাগরের পানি থেকে আমাকে বাঁচাতে পারেন। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তারা আব্দুল্লাহকে পানিতে ছেড়ে দিল। তাফসীরের মধ্যে এসছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পানিটাকে কাচের মতো শক্ত করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাচের মতো শক্ত করে দিলেন। আর আব্দুল্লাহ সেই কাচের উপর দিয়ে হেঁটে হেঁটে কিনারায় চলে আসলেন। এসে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে বললেন, রব্বুল আলামিন আপনি আমাকে হায়াত দিয়ে বাঁচিয়ে দিয়েছেন, শত্রু কাফের মুশরিকদেরকে আপনার হাতে সুপর্দ করলাম, আপনি যা খুশি করেন। সঙ্গে সঙ্গে প্রচন্ড তুফান শুরু হয়ে গেল। বাদশার সৈনিকগুলো সব মরে তাদের লাশগুলো পানিতে ভাসতে লাগলো। আব্দুল্লাহ টুকটুক করে হেঁটে হেঁটে চলে গেছে সেই বাদশার বাড়িতে আবার, কারণ ভয় নাই, কারণ সে তো ইমানদার। ইমানদার ভয় পায় না, এটা হলো তার জ্বলন্ত প্রমাণ। ইমানদার মিথ্যা কথাও বলে না, সামনে আসতেছে। বাদশাহ চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার, আব্দুল্লাহকে যেভাবেই মারতে চাই মারতে পারি না, যেভাবেই হত্যা করতে চাই হত্যা করতে পারি না, উপায় কি? বাদশাহ এবার আব্দুল্লাহকে জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ তোকে যেভাবে মারতে চাই মারতে পারি না, যেভাবে হত্যা করতে চাই হত্যা করতে পারি না, তুই তো মুসলমান দাবি করস, ইমানদার দাবি করস, সত্যি কথা বলবি, কিভাবে মারলে তুই মরবি? মুসলমানদের কাছে জীবনের চাইতেও সত্যের মূল্য অনেক বেশি। সত্য মত, সত্য পথ, তার মূল্য অনেক বেশি। মুসলমান জীবন দিয়ে এ সত্যকে পৃথিবীতে টিকিয়ে রেখেছে। আব্দুল্লাহ বলতেছে, বাদশাহ আমাকে যেভাবে মারতে চান মারতে পারবেন না, যেভাবেই হত্যা করতে চান কোনোভাবেই আপনি হত্যা করতে পারবেন না। একটা মাত্র পথ আছে, আমাকে শুলের উপর চড়িয়ে আমার দিকে একটা তীর নিক্ষেপ করার সময় যদি এই কথা বলে তীর নিক্ষেপ করেন, বিসমিল্লাহির রব্বিল গুলাম, এই কথা বলে তীর নিক্ষেপ করলে শুধুমাত্র আমাকে হত্যা করতে পারবেন, তাছাড়া হত্যা করতে পারবেন না।
এবার বাদশাহ সেই হত্যা করার জন্য আয়োজন করলো। সারা দেশে মাইকিং করা হলো, আব্দুল্লাহকে হত্যা করা হবে, শরীতে চড়ানো হলো। এরপর বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে আব্দুল্লাহর দিকে একটা তীর নিক্ষেপ করা হলো। সেই তীর গিয়ে আব্দুল্লাহর বুকের ডান পাশে লাগলো, ছিদ্র হয়ে গেল। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ শহীদ হয়ে জমিনের উপর পড়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। শহীদ, শহীদ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, মনে করো না, বরং তারা জীবিত। এমন জীবিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কবরের মধ্যে তাদের জন্য রিজিক পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য কেউ যদি নিজের বিছানার মধ্যেও ঘুমিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছেন তার যেহেতু নিয়ত ছিল শাহাদাত হওয়া, আল্লাহ পাক তাকে শাহাদাত নসিব করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এই জন্য নিয়ত থাকতে হবে আমাদের, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মৃত্যু পর্যন্ত প্রচেষ্টা চালাবো, নিয়ত থাকতে হবে। যেভাবে মৃত্যুবরণ করি আল্লাহ পাক শহীদ হিসেবে কবুল করে নেবেন। শহীদ জীবন দিলেন, কিন্তু অসত্যের কাছে মাথা নত করলেন না। জীবন দিলেন কিন্তু সত্য পরিত্যাগ করলেন না, পরিহার করলেন না। এর নাম হলো ঈমানদার, এর নাম হলো মুমিন, এরাই হলো শহীদ। আব্দুল্লাহকে একটা রাস্তার পাশে বসিয়ে তারপরে তাকে মাটি মঞ্জিল দেওয়া হলো। এই ঘটনার প্রায় ১৫০ বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, তখন ওই আব্দুল্লাহর কবরটা যেখানে, সেখান থেকে একটা রাস্তা তৈরি করা হবে। ওরা তো জানে না যে আব্দুল্লাহর কবর এখানে। রাস্তা তৈরি করতে গিয়ে যারা শ্রমিক ছিল তারা কোদাল দিয়ে কোবাতে লাগলো। কোবাতে গিয়ে এক পর্যায়ে দেখলো যে কোদালের মধ্যে তাজা রক্ত লেগে আসছে। তারা আশ্চর্য হয়ে গেল, কোদালের মধ্যে তাজা রক্ত কোত্থেকে আসলো। ওরা চতুর্দিকের মাটি সরালো, মাটি সরিয়ে দেখে ১২ থেকে ১৩ বছরের একটি সন্তান চক্ষু বন্ধ করে বুকের ডান পাশে ক্ষত জায়গায় আঙ্গুল দিয়ে টিভি দিয়ে সে বসে আছে। একজন শ্রমিক কৌতূহল করে তার হাত ধরে টান দিয়েছে। টান দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ক্ষত জায়গা থেকে তাজা রক্ত প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি, তাজা রক্ত। এই সংবাদ, আবার হাত যখন ছেড়ে দিয়েছে, ওই আঙ্গুল গিয়ে ক্ষত জায়গায় টিভি দিয়ে রেখে দিয়েছে, টিভি দিয়ে ধরে রেখেছে। এই সংবাদ সঙ্গে সঙ্গে ইয়েমেনের গভর্নর হযরত ওমরের কাছে পাঠালেন যে আমরা রাস্তা তৈরি করতে গিয়ে এমন একটা ছেলেকে দেখলাম, তার হাতের মধ্যে একটা রূপার আংটি আছে, সে আংটির মধ্যে লেখা রয়েছে আল্লাহু রাব্বি, আল্লাহ আমার রব। এখন আমরা কি করব? হযরত ওমর চিঠি মারফত জানালেন তার আঙ্গুল সরায়ও না, চক্ষু খোলো না। ওইভাবে সে চক্ষু বন্ধ করে ক্ষত জায়গায় আঙ্গুল দিয়ে টিপ দিয়ে কিয়ামত পর্যন্ত বসে থাকবে। কিয়ামতের দিন যেদিন সংগঠিত হবে, তখন তাজা রক্ত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এটা হলো সত্য কথা বলতে গিয়ে, সত্য জমিনে প্রতিষ্ঠিত হতে গিয়ে যারা জীবন দেয় তাদের অবস্থা হলো এটা। হযরত ওমরের সময় সেটাই করা হলো, অনেক বড় ঘটনা। সর্বোপরি যেই কথাটা, সেটা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। সেই প্রথম দিকে যেই আয়াতগুলো বলেছিলাম, আবার একটু স্মরণ করিয়ে দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা কথা বললে সঠিক কথা বলো, সত্য কথা বলো। সূরা আহজাবের ৭০ নম্বর আয়াত। সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা বাকারায় ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, জেনে শুনে সত্য গোপন করো না। সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো।
তাকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সাথী হয়ে যাও। সূরা মাইদার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, আজকে হলো সেই দিন যেই দিন সত্যবাদীদের সমস্ত সত্য কথা বলা, সত্য পথে চলা আজকে তাদের জন্য বিশাল উপকার বয়ে আনবে। আজকে হলো সেই দিন। সুতরাং পিছনের জীবনে যত মিথ্যা কথা বলেছি, মিথ্যা পথে চলেছি, আজকের এই কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আজকে আল্লাহর ঘর মসজিদে বসে এই ওয়াদা কি করতে পারবো না যে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আর মিথ্যা কথা বলবো না, সদা সর্বদা সত্য কথা বলবো। আমরা আমাদের জীবন দিয়ে হলেও সত্যকে প্রতিষ্ঠিত করবো। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত আমরা যেন এই ওয়াদা রক্ষা করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।